ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর সামনে যেহেতু রমজান মাস, তো এই রমজান মাসে যদি এরকম একটা ভর্তা আইটেম থাকে তাহলে কিন্তু তৃপ্তি করে কয়েকটা ভাত খেয়ে নেওয়া যাবে। আর রমজান মাসে সারাদিন রোজা রাখার পর তৃপ্তি করে ভাত খাওয়াটাই হচ্ছে সবচেয়ে একটা আনন্দের বিষয়। তো এই যে এখানে হচ্ছে আমি যে ভর্তাটা করেছি এটা আমি কিভাবে তৈরি করছি পুরো ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বুঝতেই পারছেন কি শুটকি ভর্তা করছি। এখানে আমি আজকে চ্যাপা শুটকি ভর্তা করব। তো চ্যাপা শুটকি ভর্তা করার জন্য এখানে আমি বেশ কিছু মরিচ নিয়েছি, সাথে নিয়েছি হচ্ছে যে রসুন এবং পেঁয়াজ। এখানে আমি দেশি রসুনটা ইউজ করতেছি, আপনারা চাইলে মোটা যে রসুনটা আছে সেটাও ইউজ করতে পারেন। আর এখানে আমি 5টা চ্যাপা শুটকি নিয়েছি। চ্যাপা শুটকিগুলোকে খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি ব্লেন্ডারের জারে নিলাম, তো ব্লেন্ডারের জারটা একদম ছোট হয়ে গেছে, তাই আমি ব্লেন্ডারের বড় জারটাতে নিয়ে নিলাম। এখানে আমি 4টা কাঁচামরিচও নিয়ে নিয়েছি, সাথে ধনেপাতা। আর আমি যে শুকনো মরিচগুলো দিয়েছি এখানে কিন্তু শুকনো মরিচগুলোকে একটু হচ্ছে গরম করে, মানে গরম পানিতে হচ্ছে ইয়ে মানে ভিজিয়ে রেখে এরপর দিয়ে দিলাম। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যাবে এবং কালারটাও কিন্তু দারুণ আসবে। তো এই যে সবগুলো আমি ব্লেন্ড করে নিলাম। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ঢেলে দিচ্ছি। এই ভর্তার ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণ এবং তেলের পরিমাণ বেশি দিতে হয়, এতে করে খেতে বেশ ভালো লাগে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তবে ঝাল দিলে এই ভর্তাটা খেতে দারুণ লাগে। আর তেলের ক্ষেত্রে হচ্ছে যারা তেল পছন্দ কম করেন তারা একটু তেলটা কমিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে আজকে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তবে তেল বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। যেহেতু আমরা পরিবারের সবাই খাবো ভর্তাটা, যার কারণে আমি এখানে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো এভাবে অনেকটা সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত তেলটা ওঠা ওঠা ভাব হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এখানে কিন্তু ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে হচ্ছে যে একদম ভাজা ভাজা করে একদম হচ্ছে মানে মিশ্রণটা যখন একদম কমে আসবে ঠিক তখনই বুঝতে হবে যে আসলে আপনার ভর্তাটা একদম রেডি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা কিন্তু একদম শেষের দিকে। এবার হচ্ছে আমি নামিয়ে নিব। এটা গরম গরম ভাতের সাথে খেতে কী যে মজা লাগে! শুধু গরম ভাত না, রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার হচ্ছে পেজটিকে ফলো করে দিবেন, সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার হচ্ছে পাশেই থাকবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।